আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহাদ অফিসিয়াল। আজকে আমি আপনাদের সামনে একটি সুন্দর ফ্লায়ার ডিজাইন করে দেখাবো। এই ফ্লায়ার ডিজাইনটি করার জন্য আমি মূলত কিছু এলিমেন্টস ইউজ করব। এই এলিমেন্টসগুলো আমি আপনাদের সামনে রেখে দিয়েছি। এই এলিমেন্টসগুলো আপনারা কোথা থেকে পাবেন, কীভাবে কালেক্ট করবেন, আমি সব কিছুই বলে দিচ্ছি। আপনারা জাস্ট এটা শুনলেই আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন। এই দুইটা ইমেজ আমি গুগল থেকে নিয়েছি। গুগলে গিয়ে সার্চ দিলে আপনি এই টাইপের ইমেজগুলো পেয়ে যাবেন। অ্যান্ড আমি এই টেক্সটটা ইউজ করব। টেক্সটটা আপনারা লিখে নিতে পারেন। অ্যান্ড তিনটি কালার কোড আমি ইউজ করব। এই তিনটি কালার আমি এখানে রেখেছি। এই তিনটি কালার ইউজ করব। অ্যান্ড তিনটি আইকন ইউজ করব। এই তিনটি আইকন অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন কিছু ইউজ করব। অ্যান্ড একটি বারকোড ইউজ করব। এই আইকনগুলো আমি ফ্ল্যাট আইকন থেকে নিয়েছি। আপনারা জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে ফ্ল্যাট আইকন লিখে সার্চ দিবেন। ওইখান থেকে ওই যে ওয়েবসাইটটা পাবেন ওখানে এই আইকনগুলো আপনারা পেয়ে যাবেন ওইখান থেকে। আর এইটা আমি জাস্ট ইলাস্ট্রেটরের বেসিক টুল ইউজ করে এগুলো আমি ইউজ করেছি। আমি এই কাজগুলো একটু করে রেখেছি কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি, এই জন্য এই কাজগুলো আমি আগে থেকে করে রেখেছি। আশা করি এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না, এগুলো আপনারা করতে পারবেন। অ্যান্ড তাহলে আমি মূল ডিজাইনে চলে যাই। তাহলে চলুন আজকে ডিজাইনটি শুরু করা যাক। লেটস গো। ফার্স্টে আমাদেরকে যেতে হবে ফাইল থেকে আমরা যাব নিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে যাব প্রিন্ট। একটু ফ্লায়ার করব আমি, ফ্লায়ার ডিজাইন। ফাইলটার নাম দিলাম এখানে। অ্যান্ড আমি এটা A4 সাইজের ফ্লায়ার করব। ফ্লায়ার বিভিন্ন সাইজের হয়ে থাকে কিন্তু A4 সাইজেরই বেশি হয়ে থাকে। আমরা আজকে A4 সাইজের ফ্লায়ার করব। A4 সাইজের ফ্লায়ারটা নিলাম। এখন আমাদের আর্টবোর্ড একটাই লাগবে। আর এখান থেকে ব্লিড খুব ইম্পর্টেন্ট জিনিস প্রিন্ট ডিজাইনের জন্য। এখানে আমরা ব্লিড নিব 0.125। এখানে বাইরে একটা ক্লিক করলেই সবগুলোতে লিঙ্ক আপ হয়ে যাবে। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ে প্রিন্টের জন্য সবসময় সিএমআইকে কালার সিলেক্ট করতে হয়। সিএমআইকে থাকবে 300 ppi থাকবে, এখানে ডিফল্ট এটাই থাকবে। এখন আমি ক্রিয়েটে ক্লিক করব। নতুন একটা পেজ পেয়ে গেলাম। আমরা এখন যে এলিমেন্টসগুলো ইউজ করতে চেয়েছিলাম সেগুলো আমরা ওই পেজ থেকে নিয়ে আসি। এগুলো আমরা ইউজ করব। এগুলোকে সিলেক্ট করে Ctrl+C এই পেজে নিয়ে এসে Ctrl+V পেস্ট করে দিলাম। আমরা এটাকে এখানে সাইডে রাখলাম। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। এখন আমরা সেফটি লাইন নিব। সেফটি লাইন নেওয়ার জন্য আমি পুরোটা পুরো বুঝিয়ে দিচ্ছি। সেফটি লাইন নেওয়ার জন্য এই শেপটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব অবজেক্ট থেকে যাব পাথ থেকে অফসেট পাতে গিয়ে এখান থেকে -0.5 মানে হাফ ইঞ্চি করে আমরা জায়গা ছেড়ে দিব। এখান থেকে প্রিভিউ দেখার অপশন আছে, ওকেতে ক্লিক করব। এখন আমি এটাকে সিলেক্ট করে ফিল কালারটাকে কনভার্ট করে স্ট্রোক কালার করে দিলাম। এখান থেকে রাইট বাটন প্রেস করে মেক গাইড করে দিলাম। আমরা মূলত ডিজাইনটা করব পুরো পেজটা, সাদা যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা জুড়ে আমরা ডিজাইনটা করব। আর যেখানে গ্রিড নিয়েছিলাম এইটুকের মধ্যে আমরা টেক্সটগুলো ইউজ করব। এটার বাইরে আমাদের টেক্সট যাবে না। তাহলে আমরা মূল ডিজাইন শুরু করে দিই। ফার্স্টে আমাকে একটা রেক্ট্যাঙ্গুল কাজ করে নিই। এটাকে ধরে এটার কালারটা আমি দিয়ে দিই। এটার কালার আমি এই কালারটা ইউজ করব। ওকে, এখন এটাকে ধরে Ctrl+2 লক করে দিই। রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিব। এখান থেকে শুরু করে পর্যন্ত একটা শেপ নিলাম। এইটার কালার আমি এটা দিব। ধরে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এখান থেকে যাব আমরা তারপরে ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে
অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে বাড়িয়ে দেব, নিচের দিকে করে নেব। ওকে, এটাকে একটু ছোট করে দিতে পারি। এখন আমরা পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে আমরা একটা শেপ আঁকবো এখানে, এখান থেকে পর্যন্ত জুম ইন করি, এখান থেকে এখানে একটা ক্লিক করব, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। ওকে, এরপর আরেকটা শেপ আঁকতে হবে। টাকার জন্য আমি এখানে একটা ক্লিক করব, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করব, এন্ড এখানে। ওকে, ক্লিক করার পরে শিফট প্রেস করে এটাকে এইভাবে। এখন আমি সিলেকশন টুল দিয়ে এটাকে ধরলাম, এটার কালারটা আমি হোয়াইট করে দিব, এন্ড এটার কালারটা আমি দিব এই কালারটা। ওকে, এখন ধরে ধরে এইভাবে ঠিক করে দিলাম এটাকে। এখন আমরা এগুলোকে সিলেক্ট করব, ক্লিক করে শিফট প্রেস করে এগুলোকে সিলেক্ট করার পরে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা ক্লিক করে সিলেক্ট করে নিব, শিফট প্রেস করে তিনটাকে সিলেক্ট করব। এই তিনটাকে সিলেক্ট করে একটু ভিতরের দিকে রাউন্ডেড করে দিব, রাউন্ডেড করে দিলাম, গেল। এখন আমাদেরকে এই ইমেজ দুইটা ইউজ করব, ইমেজ দুইটা আমরা এখানে নিয়ে আসি, ইমেজ দুইটা এখানে, এখান থেকে রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট। ওকে, এখন আমরা টেক্সটগুলো বসাবো। টেক্সটগুলো আমি এই টেক্সটটা আমি ইউজ করবো বলেছিলাম, এই টেক্সটটা আমি এখানে বসাই, টেক্সটটা আমি এখানে বসাবো। এখান থেকে রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট করে দিই, and then এটা বসানোর পরে আমি এলিমেন্টস গুলো ইউজ করব। এটাকে আমি এখানে রাখবো, অ্যারেঞ্জ বিং টু ফন্ট। and এই বারকোডটা আমি এখানে বসাই, অ্যারেঞ্জ বিং টু ফন্ট। হয়ে গেল। আর এরপরে এই তিনটা আইকন আমি ইউজ করব। এই তিনটা আইকন আমি এখান থেকে এখানে নিয়ে আসছি, অ্যারেঞ্জ বিং টু ফন্ট। এটাকে উপরের দিকে উঠায় দিই,
এন্ড এখানে আমি কিছু টেক্সট ইউজ করব। টাইপ টুলটা নিলাম, এখান থেকে ক্লিক করে হেডলাইন দিব প্যাথোলজি, এটাতে ক্লিক করে এটার ফন্টটা আমি চেঞ্জ করব। এটা ফন্ট দিব এরিয়াল ফন্ট। এখান থেকে আমি ফন্ট সাইজ দিব 40, এটা কালারটা হোয়াইট করে দিব। এরিয়াল এটাকে সিলেক্ট করব, এটার আমি সবগুলোকে ক্যাপিটাল লেটার করব। এন্ড এখান থেকে টেক্সট টুল নিব, টেক্সট টুল নিয়ে আমি এখানে ডেমো টেক্সট ইউজ করব। আপনাদের ক্লায়েন্ট হ্যান্ড থেকে দিয়ে দিবে যে আপনারা কি কি টেক্সট ইউজ করবেন, সেই টেক্সটগুলো হেডলাইনগুলো আপনারা ইউজ করবেন এখানে। আর আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি এখানে ডেমো টেক্সট ইউজ করছি। থেকে ধরে পর্যন্ত টাইপ টুলটা নিলাম, হোয়াইট করে দিলাম। এখন আমরা একটা কাজ করব, এখান থেকে অ্যালাইনগুলো ঠিক করে দিব। অ্যালাইনগুলোকে এভাবে ধরে আমি এটার লাইন স্পেসটা বাড়িয়ে দিলাম। ধরে লাইন স্পেস বাড়িয়ে দিলাম, এটাকে ধরে একটা লাইন স্পেস বাড়িয়ে দিব। যেটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এটার হেডলাইন থাকবে এটা, এখানে একটু কাজ আছে, আমি গ্রুপ করি, এটাকে একটু নিচের দিকে নামে, এটার নিচে আমি একটা লাইন আঁকবো। পিটি দিলাম, এটাকে আর একটু বড় করে দিতে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, এখন আমি শুধু হেডলাইনটা চেঞ্জ করে দিব, আর ভিতরে লেখা আমি কিছুই চেঞ্জ করব না, কারণ এগুলো ক্লায়েন্ট থেকেই দিবে। আপনারা যেগুলো টেক্সট ইউজ করবেন সেগুলো এখানে দরকার মতো প্রয়োজন মতো ইউজ করে নেবেন। এখানে আমি কিছু টেক্সটগুলো জাস্ট পরিবর্তন করে দিচ্ছি। ফন্টটা দেই, এন্ড আমি শুধু হেডলাইনগুলো চেঞ্জ করে দিচ্ছি, আর কিছুই চেঞ্জ করছি না। এটা ফন্ট সাইজটা ছোট করে দিব। ওকে, আমি এখন
এখানে সব কিছু মোটামুটি হয়ে গেছে। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো এখানে একটা শেপ নিব, সেটাকে ফিল কালারে কনভার্ট করে দিই। ওকে, এটা নিব about us। কিভাবে রাখি, এইটার টেক্সটের কালারটা আমি এই কালারটা ইউজ করবো। অ্যান্ড নিচে যে টেক্সটটা থাকবে এই টেক্সটে আমি এখানে বসিয়ে দিই। টেক্সটটা নতুন করে লেখার দরকার নেই। ফন্ট, এটা টেক্সটের কালারটা এই কালারটা দিই। ডিজাইনটি মোটামুটি করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পারলেন খুব সহজে আমি ডিজাইনটি কমপ্লিট করে দিলাম। আসলে এই ডিজাইনগুলো অনেক সময় নিয়ে করতে হয়, সময় নিয়ে যত সময় নিয়ে ডিজাইনগুলো করা যায় ডিজাইনগুলো তত সুন্দর হয়। আমি আসলে অত সময় নিয়ে ডিজাইনটা দেখাতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আরও ফ্লায়ার ডিজাইন ছাড়াও আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে, বিজনেস কার্ড ডিজাইনের ভিডিও আছে, লোগো ডিজাইনের ভিডিও আছে, বুক কভার ডিজাইনের ভিডিও আছে। ওই ভিডিওগুলো আপনারা দেখে নিজে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি বেসিক লেভেলের যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।